বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত আছেন আমার শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য সকল গেস্ট। আজকে এই শুভ দিনে আমি একটা কবিতা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে ফিরে এলাম আবার সেই চেনা পথে, আর সেই দিনগুলো আজও বেঁচে আছে। সেই দেখার জন্য অনুরোধ করছি 2021 এখানে উপস্থিত আমার প্রিয় শিক্ষক স্যার এবং বড় ছোট সকলকে আসসালামু আলাইকুম। চরমাস্কুল মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমরা এসেছি 2022। চরমাস্কুল মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কাটানো এবং আমার সম্মানিত বড় ভাই বোনেরা সবাইকে আমার 2021 পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল এসএসএস 2021 পক্ষ থেকে আমার বক্তব্য রাখছি। 2021 আমাদের জীবনের একটি ভিন্ন বাস্তবতার নাম। আমরা জানি এই সময়ে আমাদের দেশের বন্ধুদের সাথে আবার আমরা একত্রিত হতে পেরে সত্যি আমরা সবাই আনন্দিত। এই স্কুল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর সাক্ষী। এখান থেকে আমরা আমাদের শিক্ষা, শৃঙ্খলা, বন্ধুত্ব এবং মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি। স্কুলের সেই ক্লাসরুম, মাঠ, টিফিন টাইম, বন্ধুদের দুষ্টুমি, সব স্মৃতি আজ আবার যেন চোখের সামনে ভেসে উঠেছে। আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। জীবন করেছে তাকে ক্ষমা। চরমাস্কুল হাই স্কুলের আড্ডাটা আজার নেই। ধন্যবাদ। সর্বোচ্চ করছে রেজিস্ট্রেশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমরা এসএসসি ব্যাচ 2019। প্রথমেই আমরা একটা কথা বলতে চাই, আমরা 2019 ব্যাচের শিক্ষার্থী সহ যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী তারা কিন্তু এই দেশের বা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে তারা কর্মক্ষেত্রে থাকে, কর্মের জন্য তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থাকে, কিন্তু তারা তাদের সেই কর্মক্ষেত্র ত্যাগ করে কেউ ছুটি পেয়েছে, কেউ ছুটি পায় নাই, তারপরেও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমাদের 2019 ব্যাচের একটি আমাদের চ্যালেঞ্জ, আমাদের ব্যাচকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, আজ আমাদের ব্যাচ থেকে বেশি রেজিস্ট্রেশন করতে পারবে না, তবে আমাদের ব্যাচের প্রতিনিধি সে রমিস রাজা তার কঠোর পরিশ্রমের মাধ্যমে আরে আসসালামু আলাইকুম।
সম্মানিত অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে জানাই আমাদের এসএসসি ব্যাচ 2017 পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং আমাদের এই অনুষ্ঠানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বহু স্মৃতিচারণ এবং এই স্কুল আমাদের শুধু শিক্ষা দেয়নি, দিয়েছে সুন্দর স্মৃতি, মূল্যবোধ এবং জীবনের চলার ভিত্তি। অনেক আবেগের, কারণ আমরা সবাই আজ আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান জন্মাষ্টমী মুন্সি বন্দ্যালী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে 1974 থেকে বর্তমান ব্যাচ পর্যন্ত সকল ব্যাচ প্রায় অর্ধশত বছরের স্মৃতি নিয়ে পরিবার একবার বাবা বাবা তো আজ সন্ন্যাসতুল মুন্সি বন্দ্যালী উচ্চ বিদ্যালয়ের প্রথম রিউনিয়ন অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, ছাত্র বিদ্যালয়ের সম্মানিত নাচবো নাকি রে বাপ তো এটা এরকম বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসএসসি ব্যাচ 2011 আমাদের ব্যাচের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে এসেছেন বন্ধুদের হাসি মুখ আর প্রিয় শিক্ষকদের মাঝে আসতে পেরে সত্যি দারুণ লাগছে। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে আজ আমরা সবাই আমার সেই সোনালী দিনগুলোতে হারিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকের দিনটি আপনার এবং আমাদের বন্ধুদের পছন্দকে আরো শক্ত করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সেই সকল শিক্ষককে যাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের অগ্রজ এবং অনুজ, যারা অত্যন্ত পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। তাদেরকে মনে পড়ে নাকি স্কুল পাখি, মনে পড়ে নাকি স্কুল পাখি, টিফিনের খাবার সেই সব দিনগুলি আমিও কেমনে ভুলি, সেই সব দিনগুলি আমিও কেমনে ভুলি। চলে আসো বন্ধু, দেখা হোক আবার 4-5 স্কুল এমবিএ হাই স্কুল। ধন্যবাদ সকল। প্রিয় শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ এবং আমাদের প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখানে যারা বলে চলতে আছে তো অনেক বছর পেরিয়ে গেল, তবু মনটা হৃদয়নে মিলন সবাই আনন্দ শঙ্খ দেয়, হৃদয়নে মিলন সবাই আনন্দ শঙ্খ দেয়, হাসি গানার গল্পে ভরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে সেই কপোতাক্ষ নদের কবিতায় আমরা যেমন পড়েছিলাম, সতত হেলাম তুমি পরবর মনে, সন্ততি তোমার কথা ভাবিয়ে বিরলে। আমি বিরলে। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, চরমাস্তল মুন্সি বন্দ্যালী বিশ্ববিদ্যালয় এবং বিড়াল কোলাই পেছি পৃথিবীর এই মানচিত্রে বাংলাদেশের নাম লিখেছি। আলো সিতারে যাত্রা করে সঙ্গে বন্ধু মানে গিয়ে
আমরা 95 ব্যাচ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ। সেই সাথে আমাদের এই অ্যালামনাই 2026-এর প্রথম উদ্যোক্তা হিসাবে 1995-এর ব্যাচ ডাক্তার আবু তাহের সহ আমাদের বন্ধুবর সবাই মিলে আমরা প্রথম উদ্যোগ গ্রহণ করি। তারই ধারাবাহিকতায় আজকে এই অনুষ্ঠান আমরা সফলভাবে উপভোগ করতে পেরেছি। যাই হোক, আমাদের জন্য 1995 ব্যাচের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও দেশকে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং ডাক্তার আবু তাহের মিয়াকে আমাদের 1995 ব্যাচ থেকে তাকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সকলের পক্ষ থেকে। 1995 ব্যাচের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আসলে বিভিন্ন ব্যাচ বিভিন্নভাবে অনেক উপস্থাপন করেছে। এই আমরা অ্যাসোসিয়েশনটা আমরা 1918 সালে আমি এবং আমাদের আজকের যে ইউনিয়ন কমিটির যে সভাপতি তুবাবাইকে প্রথম উপস্থাপন করেছিলাম, চলেন আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করি। তারই ধারাবাহিকতা আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করেছি। সেই অ্যালামনাই আজকে আমরা একটা ইউনিয়ন করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগিতায় আমার সিনিয়র জুনিয়র অনেকে আছে, জুনিয়রদের ভিতরে জুলফিকার এবং মনির, এরা যে পরিমাণ আমাদের সহযোগিতা করেছে সে শেষ করতে পারবো না। সেটা অ্যালামনাইয়ের অংশ। যেহেতু আমি 1995 ব্যাচের পক্ষে থেকে কথা বলছি, আমরা 95 ব্যাচ। আমি পিজি হাসপাতালে প্রফেসর হিসাবে আছি। আমার এখানে তারা মঞ্চে আছে বিভিন্ন জায়গায় আমরা মোটামুটি এই স্কুলের পক্ষ থেকে আমরা বিকশিত হয়েছি। আমরা এই স্কুলের জন্য সাফল্য কামনা করছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন এই স্কুলকে তথা সমাজকে, এই দেশকে আমরা কিছু দিতে পারি। কারণ আমাদের বয়স প্রায় সবার 50-এর কাছাকাছি চলে আসছে। কখন কীভাবে চলে যাবো কিছু বলা যাবে না। সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আমার সামনে উপবিষ্ট অনুষ্ঠানের বিভিন্ন অতিথিবৃন্দ, বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা 1999 ব্যাচ, এই স্কুলের সবচাইতে প্রান্তিক ব্যাচ, দুষ্ট ব্যাচ। আমরা ছিলাম এই স্কুলের সবাই আমাদের চিনত। আমরা যেমন পড়াশোনায় করতাম তেমন ইসলামীতে 1 নাম্বার ছিলাম। এমনকি আমরা সাহিত্য থেকে কম বলেও আমরা জনপ্রিয়, রেজাল্টের দিক থেকে জনপ্রিয় ছিলাম। আমার পাশে আছে, একে অনেকেই হয়তো পাচ্ছিলেন না, আমার হচ্ছে লায়না, 99 ব্যাচ। ও বিটিভিতে গান করে। এরপরে অনেক আছে, এখানে আছে ব্যাংকার আছে, তারপরে ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার কমপ্লিট করে ভালো একটা পজিশনে আছি। আর সবচাইতে এখানে আছে প্রাইমারি স্কুলের টিচার, তারপর আছে বাংলাদেশ পুলিশে আছে। আমি সবার নামটা বলছি না, অনেকে আছে। সবাই যার কর্মস্থলে ভালো ভালো পজিশনে আছে। এর কৃতিত্ব এই স্কুলের। আর সবচাইতে আমি কৃতিত্ব জানাচ্ছি আমার সবচেয়ে জনপ্রিয় শিক্ষক সাদত স্যার এবং গোপাল স্যার, যাদের কারণে আজকে আমরা এত দূরে আসতে পেরেছি। সাথে অন্যান্য যারা স্যার ছিল সবার সহযোগিতার মাধ্যমে এসেছি। বিশেষ করে গোপাল স্যারের বেতের বাড়ি এখন আমার গায়ে লেগে আছে, যার কারণে আমি আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লায়ন্স ইন্টারন্যাশনালে আমি প্রেসিডেন্ট হিসাবে আছি, যেটা 217টা দেশ একসাথে কাজ করে। সেটাই আমি প্ল্যাটফর্মে আমি অনর্গল ইংলিশে কথা বলতে পারি অনলি গোপাল স্যারের কারণে, যার কারণে আমি আজকে লায়ন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসাবে আছি এখানে। তারপর সাদত স্যার, যার কথা না বললেই না। প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় যাচ্ছি, কি করছি, সে আমাদেরকে সব কিছু অবজারভেশন করতো। ক্লাসে এসে সে ব্যাগ নিয়ে আসতো, আমরা রেডি থাকতাম বেতের বাড়ি খাওয়ার জন্য, কোন কখন থেকে কাকে মারবে। তার এই মারার কারণে আজকে আমরা এই এত দূর সবাই প্রতিষ্ঠিত হইতে পেরেছি। আমি আবারও এই 2 স্যারকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে স্যারদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সম্মান জানাচ্ছি। আরও যারা এখানে স্যার আছেন তাদের সবার প্রতি আমার অপরন্ত ভালোবাসা এবং সম্মান। আমরা আসলে 99 ব্যাচ, আমরা সবসময় দুষ্টামির মধ্যে থাকতাম। কোন কার গাছের আম আছে, ওই হেড স্যারের বাসায় আম গাছের আম চুরি করে খেতাম।
পরে স্যার ধরে বাড়ি মারতো। আবার আমরা সবাই প্রেমিক, এখানে যারা সবাই আমরা প্রেম করতাম। সেই 99 সালে পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাদের প্রেম বন্ধ ছিল। এই রিইউনিয়নের কারণে আমাদের আজকে আবার নতুন করে দেখা হয়েছে। এই রিইউনিয়নের কারণে আমাদের পুরাতন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ সবাইকে খুঁজে পেয়েছি। এর জন্য সবাই একটা হাততালি আশা করছি সবার কাছে। আমরা এইভাবেই আসলে আমাদের ভালোবাসাকে আমরা বিভিন্নভাবে হারিয়ে ফেলি। এই রিইউনিয়ন যদি না হইতো, এই জুলফিকার ভাইদের মতো যারা কষ্ট করে এইটা পরিশ্রম করে এটা যা করিয়েছে তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তাদের মধ্যে একটা করতালি আমরা দিতেই পারি। আর সবচাইতে বড় জিনিস, আমাদের যারা এখানে আছে সবাই সাথে কথা হয়েছে। এই স্কুলের যে কোনো কর্মকাণ্ডে আমাদেরকে ডাকলে আমরা 99 ব্যাচ এখন আমরা গ্রুপ করে নিয়েছি। আমরা যে কোনো আর্থিকভাবেই হোক, যে কোনোভাবে আমরা সহযোগিতা করবো। স্কুলের ফান্ড হইলে আমরা সেই ফান্ডে আমরা সবসময় সবার পক্ষ থেকে আমরা এখানে ডোনেট করবো। আমরা কথা দিয়ে গেলাম। এমনকি যদি কোনো ভালো কাজ, সব ভালো কাজের ক্ষেত্রেও আমরা এখানে আমরা সবসময় উপস্থিত হবো। কারণ আমাদের এতদিন আমাদের কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। রিইউনিয়নের কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, ফেসবুকে ফ্রেন্ড হয়েছে, এমনকি আমাদের পুরাতন প্রিয় মানুষগুলোকে আমরা ফিরে পেয়েছি। আর হারাবো না আশা করি। আমাদের মতো অবশ্যই অন্যান্য কাজেরও তাই হয়েছে। সবাই এইভাবে সবার বন্ডিং স্ট্রং রাখবেন, সবাই সবার প্রতি যোগাযোগ রাখবেন, যাতে আমরা ভালো কিছু করতে পারি, এলাকার জন্য ভালো কিছু করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা এখানে মুরব্বী আছেন তাদের প্রতি আমার অফুরন্ত সম্মান জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের যে 99 ব্যাচের যে একটা শিল্পী পৃথিবীতে এখন পর্যন্ত গান চালিয়ে যাচ্ছে, তার কণ্ঠে আমরা একটু গান শুনবো, তারপর আমরা নেমে যাবো। ধন্যবাদ সবাইকে। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সত্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সত্যতারই ফুল ফোটানো হয়। ধন্যবাদ 99 মানে